তোদের স্থান তো আমার এখানে বাবা। কি সুবাস! অভিনয় সব চরিত্র কাল্পনিক বাস্তবতার সাথে এর কোনো মিল নেই, এটি সম্পূর্ণ বিনোদনের জন্য তৈরি কিন্তু। এই শুনে দোস্তরা, এবির হচ্ছে 135তম তিরোধান। গুরু চরণে আমরা আসি গাঁজা খাই, মন খুলি গাঁজা খাই, কিন্তু এবি তো খুব ঝামেলা হচ্ছে বুঝছো। এই যে খাচ্ছি, এই যে পিছে কাঁপতেছে, হুমকে কখন জানি এসে ডিবি মিবি আসি ধরা পাকা। এবি তো আগে ছেড়াই ঝামেলা। এইসব খাই একটু গাছের পাতা, এত কথা না। মানবো না, মানবো না। এই আও করে হ্যাঁ, মাল দে। সামলা এই দুটি লোক আসতেছে, ডিবি জি সাজি গুজি আসতেছে, হ্যান্ডসাম। দাঁড়া একটু দাঁড়া। শোন, এই এত টাকা দিয়া এত পড়াশোনা করে চাকরি পাইছি, এখন নাকি এই গাঁজাখোর ধরতে হবে। এই গাঁজাখোরের পিছ দৌড়াতে সম্ভব? সরকারি ছুটির দিন ছুটি নাই, এই অনুষ্ঠানের দিন ছুটি নাই, আজ ভালো করে গান শুনবো, কাম ডিউটি পড়েছে গাঁজাখোর ধরার। চল দেখি গাঁজাখোরের কি অবস্থা আজকে। কি করি আপনাদের গ্রেফতার। দড়িস নি, এরা গাঁজা খাইছে, এর সাথে দড়ি পড়া কি মুখের কথা? চলে আয়। তোরা খালি ধরছু কে? ধরিলে হবি, সমাধান হবি। তোরা কে না, আমরা বাজার তলায় পরামর্শটা সমাধান লাগবে না। শোনে, এভাবে পলা আর কয়দিন মাল খাবো? তাই তো। এভাবে সম্ভব না। এখন আমরা আইছি চিরদান দিবসে, আমরা জান শান্তি করে মাল খাবো। আমরা ওই সাধু গুরুর কাছে যাবো, তিনি একটা আমার ব্যবস্থা করবি। আমার তিরোধান তো ধ্বংসের পথে নেই। কোষারে না ভক্তবৃন্দ আসবি না। বাবা, আপনাকে তো হেগে আসতে দেখলাম, কিন্তু সুস্থে তো দেখলাম না। আমার তো ভক্তবিন্দু সব গাঁজাখোর ভক্তবিন্দু। এই যে আমি যে না সুচে উঠে এসেছি, আর আমি এই 6 মাস পর পর গোসল করি, সেই গোসল করা পানি ধুয়ে খায় এই গাঁজাখোরেরা। খেয়ে আমার ভক্তবিন্দু তৈরি হয়। ওই দেখ 3টা ভক্ত আমার এদিকে আসছে, দেখতে পাচ্ছিস? হ্যাঁ, ওই তিনটা। হ্যাঁ, ওই তারা তিনজন আমার আপনার কাছে আসছে, আপনার হ্যাঁ, ভক্ত। হ্যাঁ, তারা আমার কাছে আসবে। ও আচ্ছা, আসুক। জয় হোক, জয় হোক, জয় গুরু। সাধু গুরু জয় হোক। বৎস, তোদের স্থান তো আমার এই পায়ে নয়, তোদের স্থান তো আমার এখানে বাবা। কি সুবাস! এ তো মেশকের আম্বার। গুরু জয় হোক, সাধু গুরু জয় হোক। শুধু সুগন্ধি শুকলে হবে না বাবা, আমাদের তো শান্তি বিনষ্ট হচ্ছে। কেউ ফিরে না খালি হাতে এই ভণ্ড বাবার দরবারে। বল তোদের কি সমস্যা, আর কে তোদের এই শান্তি বিনষ্ট করছে? এত বড় ক্ষমতা কার? এই সাধু বাবার ভক্তদের তারা শান্তি বিনষ্ট করবে? এত বড় ক্ষমতা কার? বাবা, আজ চলমান 135তম তিরোধান দিবস। 134তম দিবসেও আমাদের শান্তি ছিল, এখন তো আমাদের খেতে দিচ্ছে না বাবা। বাবা, আমরা আগে কত শান্তিতে সিদ্ধি সেবন করছি বাবা, কিন্তু এবার আমাদের শান্তি বিনষ্ট করছে বাবা, আমাদের সিদ্ধি সেবন করতে দিচ্ছে না বাবা। এ বিষয়ে আমার সব জ্ঞান আছে বাবা। আজকে আমরা নিরালায় কিছু সিদ্ধি সেবন করতে লাগছিলাম, আচ্ছা। দিবি এসে আমাদের তাড়া দিছে, আমাদের খুব জ্বালা করতেছে, আমরা শান্তি মতো সিদ্ধি সেবন করতে পারতেছি না। এর একটা সমাধান চাচ্ছি বাবা। এভাবে আর হচ্ছে না বৎসরা, চলো আমাদের যত ভক্তবৃন্দ আছে সবাইকে খবর দাও, আমাদের একটা সংবাদ সম্মেলন করতে হবে। আমরা একটা খাই গাছের পাতা, তা নিয়ে করবে কেন এত কথা? এখানে বসবো কোথায়? বসার তো জায়গা দেখছি না আমি। বাবা, আপনার আসন তো আমি নিজে, আপনি আমার পিঠে বসুন। ঠিক আছে বৎস, আজ আমরা এখানে সকল গাঁজাখোরদের নিয়ে একত্রিত হয়েছি। আজ আমাদের শান্তি মতো গাঁজা খেতে দেওয়া হচ্ছে না। আমি বলতে চাই, দেশের সম্পদ দেশে থাকবে, গাঁজা কেন মাদক হবে? আমার সকল ভক্তবিন্দু আজ শান্তিতে
গাঁজা খেতে পারছে না। আজ তিরোধানের 135 নাম্বার জনসভার আয়োজন করা হয়েছে, সিদ্ধি সভার আয়োজন করা হয়েছে। আমি বলতে চাই, যদি এই গাঁজা বন্ধ করে দেয়, এই তিরোধানে 30টা লোক পাওয়া কি মুশকিল না? এই 30টা লোকও হবে না। আজ আমার ভক্তবিন্দুদেরকে আজকেও টিভি ধরেছে। আমি বলতে চাই, আমরা খাই গাছের পাতা, তা নিয়ে কেন এত কথা? ঠিক আছে, গাছের পাতা আমরা খাবো। এরপরে যদি কোনো প্রশাসন আসে, আমরা শক্ত হাতে দমন করব। ঠিক না বেটি? আমি বলতে চাই, এবার যদি আমাদেরকে গাঁজা খেতে না দেওয়া হয়, আমাদের 135 নাম্বার জনসভাতে আমাদের শান্তি মতন গাঁজা খেতে দিচ্ছে না। এরপরে এটা আমাদের ছোট পরিসরে ছিল আন্দোলনের ডাক। এরপরে যদি আমাদেরকে জ্বালানো হয়, কোন প্রশাসন দেখবো না, সরাসরি লং মার্চ ঢাকার দিকে আমরা অগ্রসর করব। আমরা খাই গাছের পাতা, তা নিয়ে কেন এত কথা? আমাদের দাবি একটাই, দেশের সম্পদ দেশে থাকবে, গাঁজা কেন মাদক হবে? দেশের সম্পদ দেশে থাকবে, গাঁজা কেন মাদক হবে? দেশের সম্পদ দেশে থাকবে, গাঁজা কেন মাদক হবে? দেশের সম্পদ দেশে থাকবে, আজকে আমার সমাবেশ ডাকিছে গাঁজা কেন মাদক হবে? দেশের সম্পদ দেশে থাকবে, গাঁজা কেন মাদক হবে? দেশের সম্পদ দেশে থাকবে, গাঁজা কেন মাদক হবে? মায়ের চোটে পিঠে চামড়া না কিছু থাকবি